মহিলারা যদি স্বপ্ন দেখে তার স্বামী অন্য কোথাও বিয়ে করছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। স্বপ্নের অন্যতম একজন ব্যাখ্যাকার মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ এর চমৎকার একটা ব্যাখ্যা করেছেন। মনে রাখবেন, স্বপ্নের কিন্তু একটা ভ্যালু রয়েছে। ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম। ইসলামের স্বপ্ন কোনো খেলতামাশার বিষয় নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বপ্নের গুরুত্ব আরোপ করেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। বুখারীর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ নবুয়াতের কোনো কিছু অবশিষ্ট রাখেন নাই, শুধুমাত্র মুবাশশিরাত ছাড়া। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সলিহা, ভালো স্বপ্ন, এটা হচ্ছে মুবাশশিরাত। অর্থাৎ আমার উম্মত, যেহেতু আমি নবী, শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ, কোনো ভালো সংবাদ, কোনো ভালো কিছু আল্লাহ যখন দেখাতে চাইবেন, আমার উম্মতকে আল্লাহ সুন্দর স্বপ্ন, ভালো স্বপ্ন দেখায়া আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লারেশন দিবেন, দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুতরাং স্বপ্নের একটা ভ্যালু ইসলামে রয়েছে। এজন্য কোনো মহিলা যদি দেখে স্বপ্নে তার স্বামী অন্য কোথাও বিয়ে করছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? বিভিন্ন ইমামগণ এই স্বপ্নের ব্যাখ্যাটা বিভিন্নভাবে করেছেন। তবে মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহর একটা ব্যাখ্যা আমার কাছে চমৎকার লেগেছে। তিনি বলেছেন যে বিয়ে যেহেতু বরকতের একটা জিনিস, মনে রাখবেন বিয়ে কিন্তু বরকত, বিয়ে সম্পদ আসার জন্য অন্যতম ভূমিকা পালন করে। এবং কি আল্লাহর কোরআনের ঘোষণা এটা, যদি কেউ গরিব থাকে, দরিদ্র থাকে, অসহায় থাকে, তাকে যদি বিয়ে করিয়ে দেওয়া যায়, আল্লাহর ঘোষণা হচ্ছে, যদি কেউ গরিব থাকে